আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কুফরি কালামের বই ছাপায় বাজারে বিতরণ করে, আর আমরা নিজের ঘরে রেখে ওহির কালাম শুনলাম শুধুই মোল্লার বদনাম। নিজের ঘরে রেখে ওহির কালাম শুনলাম শুধুই মোল্লার বদনাম। হাদিস ফাউন্ডেশন ওই সেই 71-72 সাল থেকে, ইসলামিক ফাউন্ডেশন 81-82 সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের বই এই শিরোনামে আমার মহতারাম আমিরে জামাত তদানীন্তনকালে সাপ্তাহিক আরাফাতে নিয়মিত লিখতে লাগলেন এই হাদিস কি বলে ইসলামিক ফাউন্ডেশনের অপকীর্তি সম্পর্কে। ইসলামিক ফাউন্ডেশনের প্রাক্তন ডিজি সে আমাকে একটা খুতবা পাঠাইছিল। খুতবা পাঠায় বলছে ইসলামিক ফাউন্ডেশন থেকে খুতবা দেওয়া হয়েছে, এই খুতবা যেন মসজিদে পড়ে শোনানো হয়। তা আমি যে দিতে আসছে যেই ছেলেটা, বললাম যে ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে বলে দিও প্রত্যেক জমায় যেন 10,000 করে টাকা আমার অ্যাকাউন্টে জমা দেয় খুতবার সম্মানী। রাজশাহী থেকে এসে আমাকে খুতবা দিতে হয় মাদারটিকে। প্রত্যেক জুমার খুতবা বাবদ যাওয়া আসার খরচ এবং সম্মানী মিলে 10,000 টাকা যেন ইসলামিক ফাউন্ডেশনে আমার ব্যাংকে জমা করে। তারপরে ইসলামিক ফাউন্ডেশনের খুতবা জাতিকে শোনাবো বা না শোনাবো সে পরের ব্যাপার। জনগণ ভিক্ষে করে মসজিদ বানাবে, জনগণ ভিক্ষে করে খতিবের বেতন চালাবে, আর খুতবা পড়বে তোমার মাতব্বরি আমার সামনে চলে না। মসজিদ বানাবে জনগণ ভিক্ষে করে, আর খতিবের সম্মানী দিবে জনগণ ভিক্ষে তুলে, আর মাতব্বরি তোমার। এত মাতব্বরি কই পাইছো? মাতব্বরি ছুটায় দেবো, সবুর করো। আমরা বাংলাদেশে আহলে হাদিস কত পার্সেন্ট? কথা বলেন, কত পার্সেন্ট? আনুমানিক 10% ধরেন। বাংলাদেশে যদি আহলে হাদিস 10% আমরা হই, তাহলে 10% হলে ইসলামিক ফাউন্ডেশনে যে বাজেট হবে সেই বাজেটের 10 ভাগের 1 ভাগ আমরা পাবো। 10 ভাগের 1 ভাগ আহলে হাদিস পাবো। বাংলাদেশে নাকি 3 কোটি আহলে হাদিস আছে, 3 কোটি আহলে হাদিস লাগবে না, 3.5 কোটি আহলে হাদিস আমার লাগবে না। 10,000 আহলে হাদিস নিয়ে যদি আমরা মুক্তাঙ্গনে বা পল্টনে সমাবেশ করতে পারি, 10,000 আহলে হাদিস জমা করতে পারি সারা বাংলাদেশ থেকে, সেদিন বেশি দূরে নয় যেদিন বলবো যে ইসলামিক ফাউন্ডেশনের বাজেটের 10 ভাগের 1 ভাগ হাদিস ফাউন্ডেশনকে দাও, দিতে তুমি বাধ্য। আমার ট্যাক্সের টাকা দিয়ে তোমার ফাউন্ডেশন চলে, আর তুমি বেদাতি বই ছাপাবে, আমাদের বই ছাপানো হবে না? মানে আমাদের বই ছাপাও, আমাদের মহতারাম আমিরি জামাতের বই সিলেবাস ভুক্ত করতে হবে। বায়তুল মোকাররম যদি মুসলমানদের জাতীয় মসজিদ হয়, তাহলে 10 খুতবায় 1 খুতবা আমরা ভাগে পাবো। 10টা খুতবার মধ্যে 1টা খুতবা বেটা দিয়ে দেখ, একদিন খুতবা শুরু হবে আর থামবে না ইনশাআল্লাহ। আর না হলে বায়তুল মোকাররমের মতো আর একটা মসজিদ দিল কুশায় আহলে হাদিসদেরকে বানিয়ে দাও। আমরা কি ভেসে এসেছি এদেশে, নাকি এদেশে ভাষা পানা আমরা? সেই আন্দোলনের জন্য প্রয়োজন আপনাদের ত্যাগ। আপনারা তো ত্যাগ করবেন না, আপনারা শুধু যুবকদের সমালোচনাই করতে শিখেছেন, আপনারা শুধু দুর্নাম করা শিখেছেন। একজন মাওলানা সাহেব বলছিলেন যে আজিজুল হক সাহেব বাংলা বুখারীর অনুবাদ করতে গিয়ে ভুল করেছেন, আজিজুল হক সাহেবের বুখারী তোমরা পড়ো না। তিনিও আহলে হাদিসের আলেম। ওনার জামা টেনে ধরছিলাম, আমি জামা টেনে ধরে বলছিলাম আজিজুল হক সাহেবের বুখারী পড়বো না। কার বুখারী পড়বো? আপনার বুখারী কই? আপনি বুখারী অনুবাদ করেননি কেন এতদিন? আপনি ছেলেদেরকে বলবেন যে বাবার এই ময়লা জিনিস খাস নাই, ভালোটা খা। আল্লাহ পাক যেখানে জেনা হারাম করেছেন সেখানে বিবাহ সহজ করে দিয়েছেন, যেখানে সুদ হারাম করেছেন সেখানে ব্যবসা
সহজ করে দিয়েছেন। যখনই একটা জিনিস আল্লাহ নিষেধ করেছেন আর একটা বিকল্প ব্যবস্থা দিয়েছেন। তা আপনি একটা ভালো বুখারি প্রিন্ট করে তারপরে জাতির সামনে তুলে দেবেন, এইটা পড়ো ওইটা পড়ো না, নুরানি নামাজ শিখা পড়ো না, কি পড়বা সালাতুর রসুল পড়ো, সালাতুর রসুল পড়ো, নুরানি নামাজ শিখা পড়ো না, এরকম সমাজকে দিয়ে তারপরে সমালোচনা করতে হবে। না দিয়ে সমালোচনা করলে জনগণ তেমন মানতে চায় না। বলছিলাম এই জন্য আমাদের প্রয়োজন সংগ্রাম। আমরা যদি সংগ্রাম করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি জামাতবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, সংগঠিত হতে পারি, তাহলে 10 লক্ষ আহলে হাদিস, 10 লক্ষ নয়, সির্ফ 10,000 আহলে হাদিস ঢাকার বুকে যে আমরা সমাবেশ করতে পারি, জমা করতে পারি, তাহলে সরকারকে বলবো ইসলামিক ফাউন্ডেশনের 10% বাজেট আমাদেরকে দাও, কারণ আমার ট্যাক্সের টাকার মধ্যে আছে। আমার জন্য আলাদা সরকারি মসজিদ করে দাও, আমার ট্যাক্সের টাকা দিয়ে চলে বায়তুল মোকাররম মসজিদ, আর সেখানে খুতবা হবে বেদাতি। 10 খুতবার 1 খুতবা যদি পাই, একটা খুতবা দে বেটা, দিয়ে দেখ কেমন ঠেলা। একদিন খুতবা হবে বায়তুল মোকাররমে, সেই দিনের 1 খুতবায় দেখবেন গোটা ঢাকা শহর নড়ে যাবে ইনশাআল্লাহ। এখন ষড়যন্ত্র তো সব জায়গায় হচ্ছে, আমাদের যুবকদেরকে ধ্বংস করবার জন্য, যুব সংঘকে ধ্বংস করবার জন্য, সংগঠনকে নস্যাৎ করবার জন্য। ইহুদি নাসারার সবচেয়ে বড় পলিসি যেটা, সেটা হলো ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো। আল্লাহ পাক বলছেন ষড়যন্ত্র চলছে 3 শ্রেণীর লোকের উপরে। কয় শ্রেণী? 3 শ্রেণী। এক হলো যুবকদের উপরে, আর এক হলো মহিলাদের উপরে, আর এক হলো আলেমদের উপরে। ইহুদি নাসারারা সমানে মেহনত করে যাচ্ছে এই 3 শ্রেণীর উপর। কার কার উপরে? যুবকদের উপরে, নারীদের উপরে, আর আলেম শ্রেণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চায় আল্লাহর নূরকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। কারা চায়? ওরা কারা? ইহুদি নাসারারা, কাফের মুশরিকেরা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দেশের যুব সমাজ খাইল কে? মোবাইল ফোনে। দেশের যুব সমাজ খাইল কে? মোবাইল ফোনে। মেয়ের মাথা খারাপ করলো কে? মোবাইল ফোনে। মাইসয়েসার মাইজেমেসের হোরাহরি ভাই। মধ্যরাত্রে কল করিলে তেমন কল চার্জ নাই, তাই তো না ঘুমাইয়া মর্জিনায় কল করে সোনার যুবকে। তাই তো না ঘুমাইয়া মর্জিনায় কল করে সোনার যুবকে। দেশের যুব সমাজ খাইল কে? ধরে বলেন কে?
মোবাইল ফোনে